2002 সালে মুক্তি পাওয়া 7টি সিনেমার কথা কি আজও আপনাদের মনে পড়ে? বিজয় সোনালী সেই অমর প্রেম কাহিনী রাতারাতি বদলে দিয়েছিল বাংলা সিনেমার ইতিহাস। সেই সিনেমার মিষ্টি হাসি সোনালী চরিত্রটি দিয়ে কোটি কোটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। কিন্তু 7টি ছবির এত বড় সাফল্যের পর রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সেই সোনালী হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? কেন তাকে আর নিয়মিত বাংলা সিনেমায় দেখা গেল না? এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে হাজারো বাংলা সিনেমা প্রেমীর মনে ঘুরে ফিরে এসেছে। আসলে ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থাতে 2003 সালে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন তিনি। দক্ষিণ ভারতীয় কন্নড় চলচ্চিত্র জনপ্রিয় সুপারস্টার ও পরিচালক উপেন্দ্র প্রেমে পড়েন তিনি এবং তাদের শুভ বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের পরপরই প্রিয়াঙ্কা তিলোত্তমা কলকাতা ছেড়ে স্থানীয়ভাবে পাড়ি জমান বেঙ্গালুরুতে। স্বামীর সংসার ও 2 সন্তানকে নিয়ে সেখানে গড়ে তোলেন নিজের ভালোবাসার এক নতুন জগৎ। সংসার মন দিল অভিনয়কে, কিন্তু তিনি পুরোপুরি বিদায় জানাননি। বেঙ্গালুরুতে গিয়ে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের এক আলাদা পরিচিতি তৈরি করেন। তবে 7টি সিনেমার দর্শকেরা তাকে সোনালী নামে চিনল, তার আসল নাম কিন্তু প্রিয়াঙ্কা ত্রিবেদী। আর বিয়ের পর বর্তমানে তার অফিসিয়াল ও জনপ্রিয় ডাকনাম হলো প্রিয়াঙ্কা উপেন্দ্র। দীর্ঘদিন বাংলা ইন্ডাস্ট্রি এবং তার প্রথম নায়ক জিৎ থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। বহু বছর পর আবারও দেখা হলো 7টি সিনেমার সেই আইকনিক জুটি জিৎ এবং প্রিয়াঙ্কা উপেন্দ্রের। কলকাতা দেখা হওয়ার পর তাদের সেই আড্ডা ও বাদভাঙা হাসির মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রিয়াঙ্কাকে আজও ঠিক আগের মতো প্রাণবন্ত লাগছে, আর জিতের সঙ্গে তার রসায়ন যেন এত বছর পর এক বিন্দু কমেনি। দীর্ঘদিন পর 2 তারকার এই মিলন দেখে এখন একটাই দাবি, ভক্তদের পর্দায় কি আবারও ফিরবেন বিজয় সোনালী সেই ম্যাজিক?